যে সফরটা জীবনে একবার করা ফরজ, যে সফর শেষে মানুষ মায়ের পেট থেকে জন্ম নেওয়ার মতো নিষ্পাপ হয়ে যায়। হ্যাঁ, আমি হজ্জের কথা বলতেছি। হজ কেন করব, নিয়ম কি, কি ভুলের কারণে হজ বাতিল হয়ে যায়, আজকের এক ভিডিওতেই কোরআন ও হাদিস থেকে হজের এ টু জেড জেনে নেবেন ইনশাআল্লাহ। প্রথমেই জানার চেষ্টা করি হজ কেন করব। এটা আমার আপনার মন গড়া কোনো কথা নয়, স্বয়ং আল্লাহ কোরআনে হুকুম দিয়েছেন। সূরত আল ইমরান আয়াত নাম্বার ৯৭, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ, যাদের সেখানে যাওয়ার সামর্থ্য রয়েছে। তার মানে কি, আপনার টাকা রয়েছে, শরীর সুস্থ, রাস্তা নিরাপদ, আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে। যদি না করেন কবিরা গুনাহ হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলে দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, অশ্লীল কথা বলল না, কোনো প্রকার পাপ করলো না, ওই ব্যক্তি ওই দিনের মতো ফিরল যেদিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল, অর্থাৎ নিষ্পাপ হয়ে ফিরল। সুবহানাল্লাহ। একটু ভাবতে পেরেছেন? হজ্জের কারণে 10 বছর, 20 বছর, 50 বছরের গুনাহ আপনার মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ। হজ করার নিয়ম, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হজের পূর্ণতা পেতে হজ করার নিয়ম জানা অতীব জরুরি। হজের মূল কাজ মাত্র 5 দিন। 8 জিলহজ, যাকে বলে ইয়াউমুত তারবিয়া, গোসল করে ইহরামের কাপড় পরিধান করে নিয়ত করবেন লাব্বাইক হাজ্জান। এরপর মিনায় চলে যাবেন, সেখানে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 9 জিলহজ ইয়াউমে আরাফা, এটাই হজের দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হজ হলো আরাফা। ফজরের নামাজ পড়ে আরাফার ময়দানে চলে যাবেন। সূর্যাস্ত পর্যন্ত দোয়া, কান্নাকাটি, তাওবা, এটাই জীবনের সেরা সময়। সূর্য ডুবলে মাগরিব না পড়ে মুজদালিফায় রওনা হবেন। মুজদালিফায় রাত্রি যাপন, মাগরিব এশা একসাথে পড়তে হবে। খোলা আকাশের নিচে রাত কাটাবেন। এখান থেকে 70টি ছোট ছোট কঙ্কর কুড়াবেন। 10 জিলহজ, যাকে বলে ইয়াউমুন নাহার, সবচেয়ে ব্যস্ততম দিন। এই বিশেষ দিনে 4 কাজ করতে হবে। 1, বড় জামারায় 7টা কঙ্কর মারতে হবে। 2, কুরবানি করা। 3, মাথা মুন্ডানো। 4, মক্কায় গিয়ে তাওয়াফে জিয়ারত ও সাই করা। 11 এবং 12 জিলহজ মিনায় ফিরে যাবেন। প্রতিদিন জোহরের পর 3 জামারায় মোট 7টা কঙ্কর। 3 দিনে মোট 21টি কঙ্কর 12 জিলহজ মেরে হজ সম্পাদন করতে হবে। জেনে রাখা দরকার হজ্জের ফরজ, ওয়াজিব ও সুন্নতসমূহ কি কি। হজ্জের ফরজ 3টি, যার একটি ছুটে গেলে হজ বাতিল হয়ে যাবে। 1 নাম্বার, ইহরামের কাপড় পরে মিকাত থেকে হজ্জের নিয়ত করা। 2 নাম্বার, 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা। 3 নাম্বার, জিয়ারত করা। হজ্জের ওয়াজিব সমূহ, যা ছুটে গেলে সহি করার জন্য কুরবানি করা জরুরি। 1 নাম্বার, মুজদালিফায় রাত্রি যাপন। 2 নাম্বার, সাফা মারোয়া সাই করা। 3 নাম্বার, জামারায় কঙ্কর মারা। 4 নাম্বার, কুরবানি করা। 5 নাম্বার, মাথা মুন্ডানো বা চুল খাটো করা। 6 নাম্বার, বিদায়ী তাওয়াফ করা। হজ্জের সুন্নত সমূহ, হজ্জের সুন্নত ছুটে গেলে গুনাহ হবে না, হজও বাতিল হবে না, তবে হজের সওয়াব কিছুটা কমে যাবে। 1 নাম্বার, বেশি বেশি তালবিয়া পড়া। 2 নাম্বার, হাজরে আসওয়াদ চুমু দেওয়া। 3 নাম্বার, 8 তারিখ মিনায় যাওয়া। 4 নাম্বার, রমল করা বা 3 চক্রে বীরের মতো হাঁটা। 5 নাম্বার, জমজমের পানি পেট ভরে খাওয়া। হজ্জের সময় বিলকুল যে সমস্ত কাজগুলো করা হারাম। ইহরামের কাপড় বাঁধার পরে 7টি কাজ করা হারাম। 1, সেলাই করা কাপড় পরা। 2, মাথা ঢাকা। 3, নখ চুল কাটা। 4, সুগন্ধি ব্যবহার করা। 5, প্রাণী শিকার করা। 6, ঝগড়া বিবাদ করা। 7, স্ত্রী সহবাস করা। হজ্জের সময়
এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে, অন্যথায় বিশাল হারামের মধ্যে আপনারা পড়ে যাবেন। এবার তাকবীরে তাশরিক, এটা হজের সময় পড়া ওয়াজিব। 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্তে এই তাকবীর ফরজ নামাজের পরে একবার পড়া ওয়াজিব। তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবছরে যারা হজ করতে গেছে, মহান আল্লাহ তাআলা তাদের হজকে সহিভাবে কবুল করে নিন, আমিন। আমরা আপনারা যারা হজ করতে এখনও পারিনি, মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সহিভাবে হজ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।